আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। একটা নিউজ, জুলাই যে বিপ্লব হয়েছে ওই বিপ্লবের মধ্যে যে মেয়েরা যে আন্দোলন করছে তাদের নিয়ে আর কি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা গল্পর মতো কিংবা একটা ইসের মতো করছে আর কি, একটা আড্ডা আর কি বলা চলে। সেই ব্যাপারে একটা নিউজ। জুলাই বিপ্লবের কন্যাদের গল্প শুনালেন ডক্টর ইউনূস। জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে মেয়েদের সরব অংশগ্রহণ ছিল। সেই উত্তাল সময়ে আন্দোলনে অংশ নেওয়া মেয়েদের সঙ্গে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের নানাভাবে প্রেরণা ও উৎসাহ দেওয়ার চেষ্টা করেন এবং তাদের আশা আকাঙ্ক্ষা ও দাবির কথা শুনেন। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এতে জুলাই মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা অংশ নেন। এছাড়া কর্মজীবী নারীদেরও অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আজকের 10 ডিসেম্বর জুলাই বিপ্লবের কন্যাদের কৃতিগাথা ও অবদানকে উপজীব্য করে জুলাইয়ের কন্যারা আমরা তোমাদের হারিয়ে যেতে দিব না শীর্ষক নারী সমাবেশে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময় করেন এবং তাদের আশা আকাঙ্ক্ষা ও দাবির কথা জানান। তো দর্শক, এইটাই ছিল আজকে এই নিউজটা আমি পড়ছি, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার কাছে ভালো লাগছে। আমি মনে করি ঠিকই আছে, একটা দেশে ছেলেদের যেরকম অবদান আছে, ছেলেরা যেমন দেশটাকে এগিয়ে নিতে সাহায্য করে, এরকম পাশাপাশি মেয়েরাও করে। মেয়েদেরও ঠিক ওই একই রকম অবদান আছে বলে আমি মনে করি। তবে আজকে শিশু মহিলা বিষয়ক মন্ত্রণালয় যে অনুষ্ঠানের আয়োজন করছে, এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ছিল, উনি অংশগ্রহণ করছে এবং এই জুলাই কন্যাদের সাথে বিভিন্ন গল্পগুজব আড্ডা করছে এবং তাদের সমস্যার কথা শুনছে এবং তাদের আশ্বাস দিছে। তো এইটাই ছিল খবর। দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।